নমস্কার, ধন্যবাদ। আমি প্রিয়জিৎ চক্রবর্তী। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ ৪ঠা মে আমাদের ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের একটা ঐতিহাসিক দিন, যে দিনটিতে আমরা দীর্ঘ সময়ের জন্য দীর্ঘ ১৫ বছর ধরে এই দিনটির জন্য অপেক্ষা করছিলাম এবং এই দিনটি আজকে আমাদের সামনে বাস্তবে পরিণত হয়েছে। আপনারা সকলেই জানেন, আজ আমাদের সঠিক চিন্তাধারা দিয়ে সঠিক নির্বাচনের দিক থেকে আমরা যাকে চিহ্নিত করতে পেরেছি সে আজকে আমাদের বাংলার মসনদে বসতে চলেছে। তো জয় বাংলা। যারা ধ্বনি দিত, যারা বাংলাদেশের ধ্বনিটাকে আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের ইতিহাসে একটা কলঙ্কিত করতে চেয়েছিল, তাদের জন্য ইতিহাস সাক্ষী রয়ে রইল আমাদের জয় শ্রীরাম হিন্দুত্ববাদী সংগঠন এবং এই একটি সংগঠন বিজেপি, যেটা সিপিএম, তৃণমূল কংগ্রেস সমস্ত দল নির্বিশেষে যারা দালালি করত দুটো ভেদাভেদী সংগঠনকে নিয়ে, সেই দুটো ভেদাভেদী সাম্প্রদায়িকতা সমস্ত কিছু মুছে দিয়ে আজ আমাদের দল বিজেপি সংগঠনকে স্ট্রং করতে চলেছে এবং আমাদের নতুন পশ্চিমবঙ্গে নতুন মুখ্যমন্ত্রী, নতুন সূর্য উদয়ের দিন এসে গেছে। আমরা অত্যন্ত খুশি। আর আমার আপনাদের সকলের কাছে একটাই আবেদন, আপনারা এই উচ্ছ্বাস, এই উল্লাস ধরে রাখুন। আগামী দিনগুলো খুব ভালো আসছে। পরিবহন সকল কর্মীদের, পরিবহন সকলের সকল পার্মানেন্ট কন্ট্রাকচুয়াল সবাইকে আমার তরফ থেকে অত্যন্ত ধন্যবাদ। অত্যন্ত আনন্দের খবর আপনাদের সাথে আমি শেয়ার করতে পারছি যে আজ আমরা আমাদের সূর্য উদয়ের সেই দিনটি দেখতে চলেছি, যে দিনটির জন্য আমরা অপেক্ষায় ছিলাম। এবং আমার একটি দৃঢ় প্রচেষ্টা, দৃঢ় সংকল্প ছিল যে আমাদের সরকারি দপ্তর থেকে একটি ভোটও যেন এই তৃণমূল, এই ডাইনির সরকার যেন না পায়। তো আমি বলেছিলাম, লড়বো মোরা একসাথে, 26-এ হবে ডাইনির বিচার। সেই ডাইনির বিচার হয়ে গেছে এবং ডাইনির বিচার হবে শেষ রাতে। সেই শেষ রাতটা গতকাল চলে গেছে। আমরা একসাথে লড়েছি, একসাথে জয় হয়েছে। আমরা আমাদের রাজ্যের সেই কলঙ্কিত একটি সরকার যাকে উৎখাত করতে পেরেছি এবং আমরা আগামী দিনে এগিয়ে যাব। তো এখন বিষয় হলো, পরিবহনের বিরাট একটা ঐতিহাসিক জয়, পরিবহন কর্মীদের ঐতিহাসিক জয়। আমাদের সংগঠন আগামী দিনে তৈরি হচ্ছে এবং আমরা আমাদের সকল কর্মীর জন্য, সকল স্তরের কর্মীদের জন্য যে বার্তা দিয়েছিলাম যে পার্মানেন্টদের জন্য এই সপ্তম ডিএ এবং প্রিভিয়াস যা ডিএ আছে সেগুলোকে যাতে সরকার তার নির্ধারিত সময়ে পেমেন্ট করতে পারে এবং সকল দপ্তর, সকল সরকারি কর্মচারী যারা আছে সরকারিভাবে, তাদের যে ডিএ পাওনা আছে সেই ডিএ পাওনাটা যাতে মেটাতে পারে। আর বিভিন্ন দপ্তরে তথা পশ্চিমবঙ্গের যত দপ্তর আছে এবং পরিবহন দপ্তরের সাথে জড়িত যত কর্মীরা আছে, অর্থাৎ কন্ট্রাকচুয়াল বা থার্ড পার্টির আন্ডারে, তাদের আগামী দিনে একটি ভালো দিন আসতে চলেছে। আর তাদের এই মায়নায় কাজ করতে হবে না, তাদের মায়না আগামী দিনে বাড়বে এবং খুশি থাকো, একটা বিরাট পরিবর্তন হবে পরিবহনেও। আর একটা বিশেষ বার্তা দিতে চাই, পরিবহনের যারা একনিষ্ঠ কর্মী অর্থাৎ আইএনটিটিউসির, তাদের ক্ষেত্রে একটা বার্তা দিতে চাই। পরিবহনের তো সংগঠন, তো নতুন সংগঠন আসছে এবং হবেও এবং সেই পথেই আমরা এগোচ্ছি। তো পুরনো যারা রয়েছে, পুরনো সংগঠন যারা রয়েছে, তাদের অনেক, গতকাল ইভেন আজ সকাল পর্যন্ত আমি তাদের অনেক বড় বড় লেকচার শুনেছি, বড় বড় কথা শুনেছি। এইবার কি হবে তাদের? আশ্চর্য আমার এটাই লাগে যে সকাল 7টা, 7:30, 8টা পর্যন্ত তারাই বলে আসছে 226, 235 পর্যন্ত তারা সিট নেবে এবং এমন এমন বার্তা দিচ্ছে যে 4 তারিখ বিকেল 4টের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে উল্টো ঝুলিয়ে তার ব্যবস্থা হবে, দিল্লির কোন বাবা বাঁচাতে আসে। এত বড় বক্তব্য রেখেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলতে চাই, দিল্লির বাবা তো এসে গেছে আর 56 ইঞ্চিও দেখিয়ে দিয়েছে। 29 তারিখ আর 23 তারিখ দুটো ভোটের দিন নির্ধারিত হয়েছিল, ওই দুটোকে যোগ করুন আর 4 তারিখকে যোগ করুন, 56 দিন বেরিয়ে গেছে। তো 56 ইঞ্চি তো দেখিয়ে দিয়েছে। 56 ইঞ্চি দেখানোর পর বিকেল 4টে বাজতে আর বেশি সময় নেই, আর মাত্র 1.5 ঘন্টা বাকি আছে। তো সত্যি সত্যি বিকেল 4টের পরে কে কাকে ঝোলাবে, এটাই হলো সবচেয়ে বড় দেখার দিন। তো এইরকম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতন কট্টরপন্থী যারা আছে তৃণমূলে, তাদের উদ্দেশ্যে বার্তা দিই, অনেক বার বারন্ত হয়েছে, অনেক বার বেরোছো, বিভিন্ন ডিপুতে যে ধরনের রাজনীতিকতা তোমরা করেছো, বিভিন্ন ডিপুর কর্মচারীদের ওপর, কর্মচারীদের ওপর যে ধরনের রাজনৈতিক হিংসা দেখিয়েছো বা কিছু সুবিধা নেওয়ার জন্য যা যা করেছো,
এইবার তো তার ফিডব্যাক আসবে, সামলাতে পারবে তো নিজেদেরকে? আসছে, খুব শীঘ্রই দিন আসছে, বেশি দিন আর বাকি নেই। আর যারা অত্যন্ত অত্যাচারিত হয়েছে তাদের ক্ষেত্রে বলি, তোমরা এবার নিশ্চিন্তে থাকো, তোমাদের দিন, আগামী দিন সুখবর এবং সব দিক থেকে ভালো আসবে, সুন্দরভাবে ডিউটি করতে পারবে। ডিপুর ভেতরে একটিও বাদ যাবে না যারা অরাজকতা সৃষ্টি করেছে, যারা অরাজনৈতিকভাবে সমস্ত দিকগুলোকে না বিচার করে রাজনৈতিক দিক থেকে তাদের ক্ষমতা দাপন করেছে। তাদের ক্ষেত্রে যে কি হবে আর কটা দিন পর, তারা সেটা বুঝতে পারবে, দেখতে পারবে, সময় আসছে। সকল ডিপুর কর্মীদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, একটি তৃণমূলের বেনো জালও যেন এই বর্তমান সরকারের সাথে জড়িত না হতে পারে। এটা আমার একদম সত্যি সত্যি একটা বার্তা সকল কর্মচারীদের ক্ষেত্রে। যে যে ডিপু থেকে এই সংগঠন করছিলে তাকে সেই সংগঠনের তরফ থেকে আমার ধন্যবাদ। ডিপুর ভেতরের একটি বেনো জলও যেন এই উৎসবের জোয়ারে না ঢুকতে পারে। অনেকে আসবে এই উৎসবের জোয়ারে ঝান্ডা ধরতে, নাম লিখাতে, একদম তাদের কোনো জায়গা দেবে না এবং তাদেরকে যেখানে ফেলে রাখার সেইখানেই ফেলে রাখতে হবে। এটা মাথায় রেখো। সংগঠন করতে গেলে সংগঠনের সঠিক লোককে দাঁড় করাতে হয়। সংগঠন করতে গেলে সংগঠনের মতন মানসিকতা নিয়ে যারা আসছে তাদেরকে রাখো। দুনৌকায় পা দিয়ে চলা লোক এবং দোগলা টাইপের পা দিয়ে চলা লোকেদের এই সংগঠনের সাথে কোনোভাবে জড়িত যেন তারা না হতে পারে। এই বার্তাটা আমি সকল কর্মচারীদের ক্ষেত্রে দিলাম, সেটা আমার পরিবহন দপ্তর বলে নয়, সমস্ত সরকারি দপ্তরে আমার এই বার্তা রইল। আগামী দিনে সকলে সংগঠন তৈরি করুন এবং একদম পারফেক্ট লোককে সংগঠনের মধ্যে রাখবেন এবং দুর্নীতিমুক্ত সংগঠন করবেন, যাতে সবাই সুস্থভাবে ডিউটি করতে পারে, সবাই সুস্থভাবে বাঁচতে পারে, কর্ম যেন ভালো হয়, কাজের জায়গা যেন ভালো হয়। মাথায় রাখবেন, দিনের 8 থেকে 10 ঘন্টা কর্ম জায়গায় আমরা থাকি, সেই জায়গাটা যেন শান্তিভাবে সকলে আনন্দ করে কাটাতে পারে। যে জায়গাটা এতদিন তৃণমূলের আইএনটিটিউসি থেকে দ্বারা বিভিন্ন দপ্তরগুলো চালানো দুর্নীতির মাধ্যমে এবং একগরিষ্ঠতাভাবে তারা যে কিছু লোককে প্রচন্ডভাবে বিরক্ত করা, প্রচন্ডভাবে টর্চারিং করা, সেই যে রাজনীতি করেছিল বিজেপি, সেই রাজনীতি করে না। বিজেপি সর্বভারতীয় একটি দল, যেখানে আইএনটিটিউসির মতন একটি দল, যেখানে মমতা ব্যানার্জি নিজেই এই দলটিকে কোনো প্রাধান্য দেয়নি। সুতরাং বিজেপি যে দল নিয়ে আসছে আগামী দিনে, যে শ্রমিক ইউনিয়ন নিয়ে আসছে, সেটা বিজেপির উচ্চ পদস্থ দপ্তরের নির্ধারিত কর্মীদের একদম পারফেক্ট ভাবে তৈরি করা একটি দল হবে, যে দলটি সর্বস্তরের নির্ধারিত সিদ্ধান্ত নিয়েই চলবে। এরকম নয় যে কর্মী, নিচুতলার কর্মী যা সিদ্ধান্ত নেবে সেটা হবে, সেটা নয়। এই দল সর্বভারতীয় দল, সিদ্ধান্ত না যা নেবে সব উপর থেকেই নেওয়া হবে। সুতরাং তাদের ক্ষেত্রে বলি, যারা এই দল করছো, কোনো চিন্তা নেই, ভয়ের কোনো কারণ নেই, আমরা প্রত্যেকে আছি, প্রত্যেক ডিপো, প্রত্যেক সরকারি দপ্তরের প্রত্যেকটা অফিসের লোক প্রত্যেকের পাশে থাকবো। এই বার্তা আপনাদের কাছে। আজকে 4 তারিখ, এবার রাত্রে সুন্দরভাবে ঘুমুন, কালকে সকাল 5 তারিখ সুন্দরভাবে প্রত্যেকে প্রত্যেকের ডিপুতে উদযাপন করুন, আবির খেলুন, গেরুয়া আবিরে সকল কিছু রাঙিয়ে দিন এবং সকলে ভালো থাকুন। সকল জায়গাটাকে ধরে রাখার জন্য সঠিক লোককে নির্বাচন করে সঠিক জায়গায় বসান। এটা আমার আপনাদের কাছে বার্তা। আর বাকি রইল আগামী দিনের সকল দিক থেকে আমরা এগোবো এবং সবাইকে নিয়ে এগোবো। ধন্যবাদ, ভালো থাকবেন। আরেকবার আপনাদের কাছে ধন্যবাদ। সকল পশ্চিমবঙ্গবাসীকে ধন্যবাদ যে হিন্দু সংগঠন এক হয়ে, কারণ আমি জানি একটি মুসলমানও বিজেপিকে পছন্দ করে না এবং বিজেপিকে ভোট দেয়নি। তা সত্ত্বেও আমি বলি তাদেরকেও ধন্যবাদ যে তৃণমূলকেও তারা সেভাবে ভোট দেয়নি। তারা আজ ভাগাভাগি হওয়াতে আজকে বিজেপির একটি জায়গাতে ভোট সংগঠনে দাঁড়িয়েছে। তাই আমার বার্তা সকল স্তরের কর্মীদের, হিন্দু হোক মুসলিম হোক, সবাই ভাই ভাই ভাবে থাকবে, সুন্দরভাবে কাজ করবে, সুন্দরভাবে থাকবে। আরেকটা বিশেষ বার্তা দিতে চাই, কোনো কিছু হঠকারিতার সাথে কোনো কিছু করবেন না। দল যা সিদ্ধান্ত নেবে ওপর থেকেই সিদ্ধান্ত নেবে এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ হবে। কয়েকটা দিনের অপেক্ষায় থাকুন। দল যখন গঠন হয়ে যাবে, দলের নির্ধারিত কাজ দল সঠিক সময় করবে। তাই কেউ উচ্ছ্বাসের বশে কাউকে কখনো আঘাত করবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার সবাইকে ধন্যবাদ জানাই নতুন সূর্য উদয়ের জন্য এবং সকলকে ধন্যবাদ জানাই নতুন সরকার গঠনের জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন। আর আমার চ্যানেলে যারা নতুন দর্শক, তারা এই ভিডিওটি সকলের মাধ্যমে ছড়িয়ে দিন, যাতে সবাই এই ভিডিওর বার্তা পায়, সবাই দেখতে পায়, যেরকম আপনারা এর আগের ভিডিওগুলো সবাইকে শেয়ার করেছেন। এবং যারা নতুন দর্শক তারা সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।